সবাই মিলে চিৎকার করে বলতেছে ফাকালু, সবাই মিলে বলছে ইয়া লাইতানা, আমাদের বড় আফসোস। কি জন্য তোদের আফসোস? নুরাদ্দু, আয় আল্লাহ আর একবার যদি সুযোগ পাইতাম দুনিয়ায় যাইতাম। ফেরেশতারা বলবে ব্যাককল কোথাকার, দুনিয়ার থেকেই তো এখানে আসছিস, আবার কেন দুনিয়ায় যেতে চাস? সাথে সাথে তারা দুইটা কথা বলবে, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, এবার যদি দুনিয়ায় যাই তোমার আয়াত অস্বীকার করব না। আর দুই নম্বর ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা এবার পাক্কা ঈমানদার হয়ে তারপরে আমরা ফেরত আসব। এই জন্য আমরা একটু দুনিয়ায় ফেরত যেতে চাই। বুঝে থাকলে বলেন ভাই, জানি আপনি জানেন উত্তর, তাও জিজ্ঞাসা করি, হাসরের ময়দানে যাওয়ার পরে দ্বিতীয়বার কি দুনিয়ায় ফেরত আসার সুযোগ থাকবে? আসতে চাই কেন? এক নম্বরে আমরা তোমার আয়াত আর অস্বীকার করবো না। জিজ্ঞাসা করবো, আমরা কি দুনিয়াতে যারা আছি এখানে বসে আছি আল্লাহর কোন আয়াত অস্বীকার করি? করি করি বলছি তো আওয়াজ দিয়া না। এবার একটু হিসাব মিলাই। জুমার দিন মুয়াজ্জিন আযান দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়েছে যাদুনুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই, ব্যবসা বাদ দিয়া দে, দোকানপাট বাদ দিয়া দে, খেত খামার বাদ দিয়া দে, জুমার জন্য মসজিদে চলে আয়। আপনি হয়তো অনেক কিছু বাদ দিতে পারেন নাই, কিন্তু সোয়া একটার সময় মসজিদে আসছে, সামনে মোবাইল অনেকক্ষণ ঠেলছে, খেলার পরে খুতবার পরে পরে যখন কত কামাতির সালাত তখন শিশুর কেটে মসজিদের মধ্যে তাও ঢুকছে। আছে কিনা এরকম ভিআইপি মুসল্লি? আছে? মসজিদে ঢুকছে, জুমার নামাজ শেষ করছে, কিন্তু জিজ্ঞাসা যে আল্লাহর ডাকে আপনি জুমায় আসেন, ওই আল্লাহ তো আসরের সময় মুয়াজ্জিনকে দিয়ে ডাক দেওয়া হলো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে মাগরিব হলো। আপনি আল্লাহর ডাকে জুম্মা পড়তে আসছেন, আল্লাহর আয়াত স্বীকার করে নিলেন, কিন্তু ওয়াক্তের নামাজ যে পড়লেন না, আসরে যে নাই, মাগরিবে নাই, তাহলে ওইটাও তো আল্লাহর আয়াত ছিল। ওই আল্লাহর আয়াত যে মানলেন না, এখন বুঝে থাকলে বলেন আপনি কি 100% আল্লাহর আয়াত মান্যকারী না সুযোগ বুঝে ফাঁকিবাজ? আমার রব্বুল আলামিন বলতেছেন ওই মানুষগুলো রব্বুল আলামিনের সামনে হাজির, তারপরে তারা বলতে শুরু করবো না কুনা মিনাল মুমিনিন, আল্লাহ একবার দুনিয়ায় ফেরত পাঠাও, এবার আমরা পূর্ণ ঈমান আনবো। কোন জায়গায় গ্যাপ রেখে গেছিলি তুই, যার কারণে তুই পূর্ণ ঈমান আনতে যাচ্ছিস? তোর গ্যাপ কোন জায়গায়? গ্যাপ বলে দিব দু একটা। রাগ করবেন না তো, ভালো করে বুঝেন।